একতা শিল্পী গোষ্ঠী বহু পুরনো পুজো। তা আমরা এই পুজোটাকে যাতে সারা বছর চিন্তা ভাবনা করি এই পুজোটাকে ধরে রাখার জন্য। এই পুজোটা মানে আবেগ, আমরা আমাদের মন প্রাণ জান দিয়ে লাগাই যে একতা শিল্পী গোষ্ঠী পুজোকে কিভাবে বড় করা যায়। দুর্গাপুজোর পরেই শ্যামা পূজা, আর মাত্র হাতে গোনা 2-3 দিন বাকি। তার আগেই মায়ের প্রতিমা যাচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপে। গতকাল একেবারে মধ্য কলকাতার একতা শিল্পী গোষ্ঠীর পুজোয় মায়ের প্রতিমা মণ্ডপে পৌঁছালো। কুমারটুলির তারক পালের হাতে তৈরি এবছর এই মায়ের প্রতিমা। মায়ের প্রতিমা আনতে একতা শিল্পী গোষ্ঠীর সকল সদস্যরাই উপস্থিত হয়েছিলেন গতকাল কুমারটুলিতে। বহু বছরের এই পূজা এখনো পর্যন্ত কিন্তু সাবেকি আনাকেই ধরে রেখেছে। একতা শিল্পী গোষ্ঠীর থিমের পুজোয় বিশ্বাসী নয়, সাবেকি আনায় প্যান্ডেল, সাবেকি আনায় মায়ের প্রতিমা। প্রত্যেক বছরই দেখা যায় বড় ধুমধাম করে সেজে ওঠে মায়ের মণ্ডপ, তার সাথে চন্দননগরের লাইটিং, সে এক অসাধারণ উপস্থাপনা। 18ই অক্টোবর সন্ধ্যে 7টা নাগাদ বড় ধুমধাম করে মায়ের শুভ উদ্বোধন হবে। উদ্বোধনে প্রত্যেক বছরের মতো এবছরও থাকছে বিশিষ্ট অতিথিরা। বরাবরই দেখা গেছে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হতে এই পুজো মণ্ডপকে। গতকাল এই পুজো মণ্ডপ থেকে দেখা গেল একেবারে ইয়ং জেনারেশনরা পৌঁছালো কুমারটুলির উদ্দেশ্যে। মায়ের প্রতিমা গাড়িতে তুলে ধুনোর সুবাসে এবং পুষ্প বৃষ্টির মাধ্যমে পৌঁছালো পুজো মণ্ডপে। শিল্পী গোষ্ঠী শুরু হয়েছিল 1961। এবছর 64তম বর্ষ। আমাদের পুজো ওপেনিং হবে 18ই অক্টোবর সন্ধ্যে 7টায়। পাপিয়া অধিকারী, লাজবন্তী রায়, পদ্মশ্রী কাজী মাসুদ আক্তার, স্বামী অচিনানন্দ পুরী, আরো অনেকে। আমাদের টাইমে পুজো আমরা ওল্ড জেনারেশনের কাছ থেকে শিখেছি। এবার আমাদের তো বয়স আস্তে আস্তে বাড়ছে, সেই জন্য এখন ইয়ং জেনারেশন এগিয়ে আসছে এই পুজোটার দিকে। তো একটা পোর্শন পুজো করবে, আরেকটা পোর্শন সেই পুজোটাকে ধরার জন্য তৈরি হচ্ছে। তো ইয়ং জেনারেশন অলরেডি তৈরি হয়ে শুরু হয়ে করে দিয়েছে এই পুজোকে পুজোর হাল ধরা। যেমন স্বর্গীয় বিমলদার আর এবং অনিলদারের মৃত্যুর পর এই পুজোর হাল আমি আর আমার ভাই সুনীলদার ধরেছি। এবার আমাদের পরবর্তীতে এই পুজোর হাল ধরার জন্য তারা তৈরি হচ্ছে এবং তাদেরকে যতটা পারি আমরা সহযোগিতা করব যাতে আমাদের পরবর্তীতে এরা পুজোটাকে চালাতে পারে ঠিক মতো। এবং সারা পাড়ার লোক এটা নিয়ে চিন্তা করতে একতা শিল্পী গোষ্ঠী এবারের কি পুজোটাকে কিভাবে ধরে তুলবে। পুজোটা তো আমাদের মানুষকে কাজে তুলে ধরা, এটা আমাদের কাজ, যাতে আমাদের এই পুজো দেখে জনসাধারণ উপভোগ করবে এবং তারা আনন্দিত হলে আমরা আনন্দিত। এই কুমারটুলি দেখেছি তখনই আমরা তখন থেকে আমাদের মনের মধ্যে চিন্তাধারা করেছিলাম কবে আমরা বড় হবো, কবে এইভাবে আমরা পুজো করবো। তাদের কাছ থেকেই শেখা, তাদের এই অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে আমরা এই পুজোটাকে চালিয়ে যাচ্ছি। যতদিন পারবো আমরা চেষ্টা করি এই পুজোটা চালাবার। একতা শিল্পী গোষ্ঠী যতদিন পুজো হবে ততদিন সাবেকি আনায় পুজো হবে এবং আমরা সাবেকি আনার পুজোয় সব বিশ্বাসী। থিমের পুজোতে আমরা বিশ্বাসী না। থিমের পুজো তো শুরু হয়েছে 10, 15, 20 বছর, তার আগে তো থিমের পুজো ছিল না। তো আমরা সেই ঐতিহ্যময় সাবেকি আনা পুজোই ধরে রাখতে চাই। এটাই আমাদের শ্রদ্ধা, ভক্তি সবকিছু। এবং আমাদের যে ক্লাবের প্রত্যেকটা সদস্য এবং যারা কর্মী আছে সবাই প্রত্যেকেই চায় সাবেকি আনা পুজো ধরে রাখা যাবে। প্রতিমা শিল্পী তারক পাল, আর মণ্ডপ তৈরি করছে আমাদের ভোলানাথ ডেকোরেটর এবং আলোকসজ্জায় চন্দননগর AR ইলেকট্রিক। পুরস্কৃত যারা পুরস্কার দেবে তারা চিন্তা করতে পারবে যে আমাদের পুরস্কার দেওয়া মানে উচিত কি উচিত নয়, তাদের ডিসিশনের উপর আমরা দাঁড়িয়ে থাকি। পুরস্কারের জন্য আমরা পুজো করি না, আমরা পুজো করি আমাদের ভক্তি শ্রদ্ধা এবং আমাদের আবেগকে তুলে ধরার জন্য।